বলতে শুরু হয়ে গেল প্রবল বেগে বৃষ্টি এসেছে আমাদের ব্রেকফাস্ট মধ্যাহ্ন ভোজের জন্য কিন্তু চলে এসেছে বাঙালির শ্রেষ্ঠ খাবার হচ্ছে ইলিশ বিরিয়ানি। বর্ষাকাল কথাটা শুনলে সবার আগে মাথায় আসবে 10,000 বর্গ কিলোমিটার বিস্তৃত পৃথিবীর সর্ববৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অর্থাৎ সুন্দরবনের কথা। কারণ একটাই, ইলিশ উৎসব। সারা পশ্চিমবঙ্গ তথা ভারত জুড়ে সকল মানুষ যোগদান করতে ইচ্ছুক হন এই উৎসবে। ভাগ্যে থাকলে মামার দেখা, সাথে হরিণ, কুমির ইত্যাদি তো আছেই। কিন্তু ভাবছেন কিভাবে যাবেন এবং কোন ট্রাভেলারের সাথে যোগাযোগ করলে পাবেন সব থেকে কম খরচে জমিয়ে খাওয়া দাওয়া, বিভিন্ন স্পট ভিউ, সন্ধ্যায় বাউল এবং ঝুমুর নাচের আসর, রাত্রিবাসের ওয়ান অফ দ্য বেস্ট হোটেল, আর সব থেকে জরুরি পাবেন সুন্দর ব্যবহার। সম্পূর্ণ তথ্য তুলে ধরবো আজ এই ভিডিওর মাধ্যমে। সাথে থাকছে 2 রাত 3 দিনের ম্যানগ্রোভ অরণ্যে ঘুরে দেখার বিস্ময়কর অভিজ্ঞতা। তারিখ 8 জুলাই, যাচ্ছি মামার বাড়ির ভোজ খেতে, বুঝলেন না তো? ইতিমধ্যে শুরু হয়ে গেছে সুন্দরবনে ইলিশ উৎসব, আর এই ইলিশ উৎসবে যোগদান দিতে আজকে আমি রওনা দিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। বর্তমানে এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে একদম বাইরেটাতে। তো আজকে আমার ট্রেন রয়েছে 8:28-এ শিয়ালদা ক্যানিং লোকাল, সেটা ক্যানিং স্টেশনে পৌঁছে দেবে আর 9:42-এ। তো এখন এই বৃষ্টিটাকে নিয়েই সুন্দরবনে ইলিশ উৎসবের দিকে রওনা দিচ্ছি। তো চলো, তুমুল বৃষ্টি হচ্ছে, তো ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। তো চলো শুরু করা যাক। প্রথমে শিয়ালদা থেকে ট্রেনে করে ক্যানিং স্টেশন যেতে হবে, তারপরে ক্যানিং স্টেশন থেকে আপনাদেরকে পিক আপ করে নেবে ট্রাভেলাররা। আর সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে আমি সুন্দরবন ইলিশ উৎসবে যেতে চলেছি সুন্দরবন রয়্যাল ইকো এই ট্রাভেল এজেন্সিদের সাথে, যেখানে আপনারা কম খরচে খাওয়া, থাকা এবং ঘোরা রাজার হলে সম্পূর্ণটাই পেয়ে যাবেন। শিয়ালদা স্টেশন থেকে 45 কিলোমিটার অতিক্রম করে এখন বর্তমানে আমি চলে এসেছি ক্যানিং স্টেশনে। তো এখান থেকে এই যে হেঁটে বেরিয়ে যেতে হবে এই দিকে, অর্থাৎ শিয়ালদার দিক থেকে আমাদের এখন বেরোতে হবে। জাস্ট চলো তোমাদের দেখাচ্ছি, ওখানেই আমাদের ট্রাভেলাররা সব গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একেবারে চলে আসলাম টিকিট কাউন্টারের সামনে, আর এখানেই কিন্তু সমস্ত গেস্টদের একত্রিত করে নিয়ে যাওয়া হবে। আপনারা যেদিন আসবেন সেই দিনই ট্রাভেলার্স এর পক্ষ থেকে ড্রাইভারের নাম্বার আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, যাতে খুবই সহজে আপনারা ক্যানিং স্টেশন থেকে গদখালি ফেরিঘাটে আসতে পারেন। কথা চলে তো বলাই হলো না, আপনারা অনেকেই জানেন হয়তো সোনাখালী থেকে বোটে উঠতে হয়। এখানে একটি ইউনিক, ক্যানিং স্টেশন থেকে 30 কিলোমিটার আর সোনাখালী থেকে 6 কিলোমিটার দূরত্বে রয়েছে গদখালি ফেরিঘাট, আর এখান থেকেই শুরু হবে ইলিশ উৎসব। বর্তমানে এখন আমরা একেবারে ম্যাজিক করে নামলাম গদখালি ফেরিঘাটে। এই যে ঠিক এইটুখানি গেলেই কিন্তু সামনে হচ্ছে গদখালি ফেরিঘাট। এই ট্রাভেলার্সদের সাথে আসলে কিন্তু তোমরা এই গদখালি ফেরিঘাটে একেবারে এসে নামবে, আর এখান থেকেই কিন্তু তোমাদের শুরু হবে পুরো একদম বোটিং এর করে। তো চলো তোমাদের সম্পূর্ণটাই তুলে ধরে সোজা চলে গেলাম ফেরিঘাটে, আর ওখান থেকে উঠে পড়লাম আমাদের বোট, আর তারপরে ছেড়ে দিল আমাদের বোট গদখালি ফেরিঘাট থেকে। বোটের নাম দিয়েই আমাদের গ্রুপের নাম হলো বৃহস্পতি। বোটে উঠতেই কিন্তু সর্বপ্রথম সবার হাতে দেওয়া হবে লাল গোলাপ। দেখতেই পাচ্ছ ট্রেতে এখানে কিন্তু সাজানো রয়েছে। ইতিমধ্যে কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে, এই যে দাদা আমাদের দিয়ে গেল। জাস্ট মজা রয়েছে, মানে মজায় থাকবো আর কি। সময় বৃথা নষ্ট না করে তোমাদের সম্পূর্ণ বোটটি ঘুরিয়ে দেখাই। প্রথমেই তোমাদেরকে নিয়ে চলে যাই আন্ডারগ্রাউন্ডে, যেখানে রয়েছে বিশ্রামের সুব্যবস্থা। রয়েছে 4টি বেড, যার একটিতেই 4 জন অনায়াসে বিশ্রাম নিতে পারবেন। আর সেই সঙ্গে ভেতরে রয়েছে 2টি টয়লেটের ব্যবস্থা, যার একটি আপনাদের আমি খুলে দেখাচ্ছি। জাস্ট দেখুন, অনেকটাই বড়, কিন্তু রয়েছে কুমোটের ব্যবস্থা কিন্তু ভেতরটাতে, এবং এরকম জানলা রয়েছে, এখানে কল রয়েছে এবং বালতি মগ সবই ব্যবস্থা রয়েছে ঠিক। আর বোটের ঠিক পেছনাংশেই রয়েছে রান্নাঘর, যেখানে তৈরি হচ্ছে মধ্যাহ্নভোজের রকমারি পদ। সেটা এখন নয় বা বললাম। সকালে পকোড়ার জন্য আমুদি মাছ, লাঞ্চে বড় বড় পিসের ইলিশ, আর দেখেই জিভে জল। আর বোটের উপরিয়াংশে রাখা রয়েছে একটি সোফা, যেখানে বসে আপনি অনায়াসেই সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য দেখতে এবং অনুভব করতে পারবেন। এবং ভেতরি ভাগে প্রবেশ করলে পেয়ে যাবেন বোটের 2 সাইড বরাবর চেয়ার, যেখানে বসে আপনারা পেতে পারেন সুন্দরবনের গভীর জঙ্গলে থাকা হরিণ ও বাঘ মামার দেখা। আর সেই সঙ্গেই ব্রেকফাস্ট এবং লাঞ্চের জন্য রয়েছে ডাইনিং টেবিল। তো ওয়েলকাম ড্রিঙ্কস এর পরে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। কি কি রয়েছে আসো দেখিয়ে যাও।
রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গরম গরম ফুলকো ফুলকো লুচি, এবং সাথে রয়েছে একটা ডিম, একটা রসগোল্লা, এবং লুচির সঙ্গে খাওয়ার জন্য একটা কুমড়া আলুর তরকারি। জাস্ট অসাধারণ। তো সকালের ব্রেকফাস্ট করার পর এখন কিন্তু বোট যাচ্ছে আস্তে আস্তে আমাদের প্রথম দিনের প্রথম ডেস্টিনেশন হচ্ছে গোসাবা। ওখান থেকেই কিন্তু সমস্ত জায়গা আর কি রবীন্দ্রনাথের বেকন বাংলো এবং হ্যামিল্টন সাহেবের বাংলোতে যাব। কিছুক্ষণ অপেক্ষার পরেই কিন্তু এখন বোট ধীরে ধীরে প্রবেশ করছে গোসাবা ফেরিঘাটে। এই যে জাস্ট এখান থেকেই কিন্তু আমরা এখন দেখতে চলেছি রবীন্দ্রনাথের বেকন বাংলো এবং হ্যামিল্টন সাহেবের বাংলো। এতক্ষণ ধরে তো তোমাদেরকে দেখালাম একেবারে ফ্রন্ট সাইডটা থেকে। জাস্ট দেখো নিচে কতগুলো খুঁটির উপর কিন্তু সম্পূর্ণ এই বাংলোটি দাঁড়িয়ে রয়েছে। দেখো জাস্ট মানে প্রচুর, মানে এরকম লাইন বরাবর প্রচুর আর কি খুঁটি রয়েছে, যেটার উপরে মূল ভিত্তি করে আর কি পুরো বাংলোটা দাঁড়িয়ে রয়েছে। এবং ব্যাক সাইডটা তোমাদেরকে আমি দেখাই। দেখো সাইড থেকে কিছুটা ভিউ এরকম লাগছে, সেই পুরোনো দিনের সেই দরজা জানলা সব রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখন অবশ্য এটাতে কেউ মানে প্রবেশও করতে পারে না। এবং হ্যামিল্টন সাহেবের বাংলো থেকে বেরিয়ে বর্তমানে এখন চলে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো, যেখানে রবীন্দ্রনাথ হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে এসেছিলেন এবং 2 রাত সুন্দরবনে কাটিয়েছিলেন, যেখানে প্রবেশ মূল্য রয়েছে 10 টাকা। আগে থেকেই বলে দিই, এটা কিন্তু কোনো রকম প্যাকেজের মধ্যে নেই, আপনাদের নিজেদেরকেই এই টিকিট মূল্য দিয়ে তারপর প্রবেশ করতে হবে। ঘড়ির কাঁটায় এখন 1:45 আমাদের বোট ছেড়ে দিল গোসাবা থেকে। আমাদের বোটের সঙ্গেই আপনারা দেখতে পাচ্ছেন যে আরো কিন্তু ট্রাভেল এজেন্সির বোটরা একই পথে কিন্তু নির্দেশ অনুপাতে যাচ্ছে। জাস্ট দেখে নাও, জাস্ট ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও। এবং আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে সুন্দরবন এই ইলিশ উৎসবটা কিন্তু কোনোভাবেই তোমরা মিস করো না। জাস্ট ভিউ দেখেই তোমরা বুঝতে পারছো। তোমরা কিন্তু জাস্ট দেখতে পাচ্ছ এখন কিন্তু ইতিমধ্যে চলে এসছে গরম গরম আমুদি মাছ ভাজা, সাথে রয়েছে সস। আর এই আমুদি মাছ খেতে খেতে কিন্তু সম্পূর্ণ সুন্দরবনের সেই জঙ্গলের কোল থেকে বোটটি যাবে। তো এই আমুদি মাছ খেতে খেতে কিন্তু সম্পূর্ণটা আমরা ঘুরে দেখবো এবং তোমাদেরকে দেখাবো। তার সাথেই চলে এলো চা। এই চায়ের সাথে প্রাকৃতিক দৃশ্য এক যেন আলাদাই জুটি আমাদের জীবনের। কিন্তু চারিদিকে আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘে ছেয়ে রয়েছে সারা আকাশ। জাস্ট দেখো ভিউটা, মানে এটাকে বুঝতেই পারছি যে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামতেই পারে। ঠিক আছে, জাস্ট ওয়েট করছি কিছুটা বৃষ্টির জন্য, দেখবো যে ভিউটা কেমন কি আসে এবং কেমন লাগে। বাগমামার দিচ্ছে ডাক, ইলিশ উৎসব হয়ে যাক। তো আজকে কিন্তু প্রথম দিনের লাঞ্চ কিন্তু চলে এসেছে। তো আমরা দেখতেই পাচ্ছি, এদিকে চলে আসো। জাস্ট দেখে নাও, ইলিশ মাছ ভাজা, ইলিশ সর্ষে ইলিশ, তারপরে আলু ভাজা, ডাল, সাথে রয়েছে চাটনি, কচুর শাক, সাথে রয়েছে স্যালাড। এরকম রকমারি ভাবে কিন্তু পুরো একদম সাজিয়ে দেওয়া হয়েছে। এরকমই কিন্তু থালি তোমরা পেতে চলেছ সুন্দরবন রয়্যাল ইকো ট্রাভেলার্স এর সাথে। ঘড়ির কাঁটা এখন বাজে 4:15, আর আমাদের লাঞ্চটা কমপ্লিট করার পর এখন আমাদের বোট এসে দাঁড়িয়েছে কিন্তু বালি আইল্যান্ড। মানে এই বালি আইল্যান্ডেই আমাদের রাত্রিবাসের জন্য হোটেল বুক করা হয়েছে। এখানে আজকে আমরা কাটাবো। তার আগে তোমাদেরকে আমি হোটেলটা ঘুরিয়ে দেখাবো যে কিরকম কি বন্দোবস্ত আছে।
বর্তমানে তো আমি এখন চলে এসেছি রয়্যাল ইকো রিসর্টে, একেবারে এ দেখো পুরো ভিউটা। আর আমাদের কিন্তু ঘর দেওয়া হয়েছে এই যে ঠিক এই রকম ভিউ রয়েছে আজকে আমাদের ঘরটা। ঠিক আছে, তো চলো তোমাদের আমি ভেতরে গিয়ে আমি দেখাচ্ছি যে কতদূর কি ব্যবস্থা রয়েছে। জাস্ট দেখো, এ দেখো ঢুকতেই কিন্তু এ দেখো ডান পাশে রয়েছে আমাদের বেড, এত বড়। আমরা তো দুজন রয়েছি মানে একটা রুমে, এরকম কিন্তু বোর্ড দেওয়া হয়েছে। এ পাশে ওদিকে বেড সুইচও রয়েছে এবং এরকম জানালা, এবং এখানে কিন্তু একটা ওয়ার্ড্রপ দেওয়া হয়েছে যেখানে আমরা আমাদের জামা কাপড় এরকম রাখতে পারবো, এবং দুখানে এরকম বড় সাইজের সোফা রয়েছে, এবং এক পাশে রয়েছে কিন্তু একটি ডাইনিং টেবিল, দেখো বড় একটা আয়না রাখা, এবং তার সাথে কিন্তু একটি চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে একটা টি টেবিল রয়েছে, সঙ্গে একটি জগ এবং দুটি গ্লাস অ্যাস্ট্রে, যেটা আমাদের লাগবে না। এবং এই যে এদিকেও কিন্তু অনেকগুলি সুইচ আমরা দেখতে পাচ্ছি, এবং এদিকেও কিন্তু একটি মিট এসে ওয়ার্ডরোব আমরা দেখতে পাচ্ছি ছোট মতো। আর যেটা সবচেয়ে প্রয়োজনীয় সেটা হচ্ছে ওয়াশরুম। জাস্ট দেখে নাও ওয়াশরুমটা, ঢুকতেই কিন্তু এদিকে রয়েছে একটি বেসিন, ঠিক আছে, এবং এখানে শাওয়ারের ব্যবস্থা রয়েছে, এবং এটা কিন্তু পুরো একদম কুমোট, ঠিক আছে। জাস্ট দেখে নাও কতটা বড় রয়েছে, এবং এর পাশে লাইটটা রয়েছে জাস্ট এরকম, এবং ভেতরেও কিন্তু একখানা আয়না রয়েছে। জাস্ট অসাধারণ কিন্তু। দেখিয়ে দিলাম তোমাদের, এরকম কিছুটা রুম তোমরা পেতে চলেছো রয়্যাল ইকো থেকে, ঠিক আছে। জাস্ট অসাধারণ। রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন কিন্তু চলে আসলাম বর্তমানে একেবারে নদীর ধারে, যদিও বা এখন সন্ধে হয়ে গিয়েছে। এই দেখো জাস্ট ভিউটা, এই যে এই জায়গাটাতে আমাদের এখন রয়েছে কিন্তু বোটটা, যে জায়গাটাতে আর কি আমরা নেমেছিলাম সেই পাড়েই কিন্তু রয়েছে। জাস্ট ভিউটা দেখো, চারিদিকে অন্ধকার, ঠিক আছে। এই যে বাঁধ রয়েছে, এই বাঁধটা কিন্তু আমাদের কভার করে তারপরে ওই পাশে কিন্তু রিসর্টটা রয়েছে, ওই যে ওই দিকটা আলোটা দেখা যাচ্ছে, ওই আলোটার দিকে কিন্তু আমাদের রিসর্টটা, তোমাদেরকে আমি দেখিয়েছি। আর এই যে পুরো বাঁধটা দেখো, জাস্ট ভিউটা রাত্রিবেলাকার, দেখেছো। জাস্ট এদিকে রয়েছে ঘন জঙ্গল, ঠিক আছে, দুপাশে পুরো একদম পার বরাবর রয়েছে, তারপরেই রয়েছে বাঁধটা। আর এই যে আমাদের বোট। আর কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হবে এখানে বাউল গান। প্রত্যেক আর কি ট্রাভেল এজেন্সিতেই কিন্তু বাউল গান অথবা ঝুমুর নাচ সন্ধেবেলায় হয়ে থাকে। তো আমাদের এই ট্রাভেল এজেন্সিতে কিন্তু রয়েছে বাউল গান, তার সঙ্গে তো কিছু স্ন্যাক্স রয়েছে, এবং রাতে রয়েছে ডিনার, সেই সম্পূর্ণটাই তো তুলে ধরবো। রিসর্টের মধ্যেই একটি মাটির দালান ঘরে করা হয়েছে সান্ধ্যকালীন অনুষ্ঠান বাউল গানের আয়োজনেই রয়েছে সারিবদ্ধ সাজানো চেয়ার। আর এখানেই বসে আপনারা বাউল গানের পাশাপাশি সুন্দরবনের অজানা কিছু গান শুনতে পারবেন, যেটা এই সুন্দরবন ছাড়া অন্য কোনো জায়গায় আপনারা পাবেন না। গান শুনতে শুনতেই চলে এলেও সন্ধ্যাবেলার স্ন্যাক্স রয়েছে চিকেন পকোড়া এবং চা, জাস্ট জমে যাবে কিন্তু। গান শেষ না হতেই চলে এলো প্রথম দিনের রাতের আহার, রয়েছে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। এমনই রকমারি খাবারের স্বাদ পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে চলে আসুন সুন্দরবন ইলিশ উৎসবে। তো সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজকে সুন্দরবনের প্রথম দিনের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে সকালে। গুড মর্নিং গাইজ। আজকে সেকেন্ড দিনের সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই চলে এলো চা, সেটা কিন্তু রুমেই দিয়ে যাবে। ট্রাভেলার্সদের যে সমস্ত লোক রয়েছে তারা রুমের মধ্যে কিন্তু দিয়ে চলে গেল। তার সাথে রয়েছে কিন্তু একটা বিস্কুট, এই যে। এবার এটা খেয়ে একেবারে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। 8:30টার সময় হচ্ছে টাইম, 9টার মধ্যে বোটটা ছেড়ে দেবে। যেখানে আর কি বোট দাঁড়িয়ে ছিল সেই জায়গাটাতে আবার যেতে হবে।
একেবারে রেডি হয়ে চলে আসলাম নদীর পাড়ে, কিন্তু এখানে এসে দেখছি যে দেখো জাস্ট দেখো বোট একেবারে চলে এসেছে একদম পুরো সামনেটাতে। এটা কিন্তু সেই সরু যে কাঠের ব্রিজ যেটাতে করে আমরা কালকে এসছিলাম মানে নদীর ওপর থেকে, সেটা কিন্তু পুরো একদম ভেসে গেছে। দেখো জাস্ট জোয়ার চলছে এখন, ঠিক আছে, তার জন্য বোটটা পুরো একদম আমাদের রিসর্ট থেকে কিন্তু পুরোটাই আর কি দেখা যাচ্ছে। জাস্ট এরম ভাবে এরম আর কি পদ্ধতিতে এখন আর কি উঠতে হবে, জাস্ট অনেকটাই আর কি রিস্কি হয়ে যাবে, বাট চেষ্টা করে দেখবো। পড়ে গেলে মজাটা আরো বেশি লাগবে। সবথেকে মজাটা যদি পড়ে যেত, এখানে লাফ মারতে বা পড়ে যেত, সেই সময় ভিডিওটা করতাম। উঠে দেখি ড্রাইভারের সিট ফাঁকা পড়ে আছে, তাই বাধ্য হয়ে নিজে স্টিয়ারিং ধরে সমস্ত গেস্টদের বোটে উঠিয়ে পাড়ি দিলাম আমাদের দ্বিতীয় দিনের প্রথম ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সকালের ব্রেকফাস্টে কি রয়েছে সেটা জানার জন্য চলে গেলাম রান্নাঘরের দিকে, আর গিয়ে দেখি একদিকে হচ্ছে লুচি বেলা আর একদিকে হচ্ছে লুচি ভাজা। এখন আমি চলে আসতাম একেবারে বোটের নিচটাতে, যে জায়গাটাতে আর কি এরকম পরস্পর শোয়ার জায়গা করা রয়েছে সেখানে। এবার তোমাদেরকে আমি দেখাবো যে এখান থেকে যে জানলাগুলো আর কি করা রয়েছে সেখান থেকে ভিউটা কেমন কি আসতে চলেছে, সেটা তো জানানো প্রয়োজন নাকি। এই দেখো জাস্ট এরকম তোমরা ঢেউ দেখতে দেখতে যেতে পারবে এবং প্রবল হাওয়া কিন্তু তোমরা অনুভব করতে পারবে। সময় এখন সকাল 10টা প্রায় বাজতেই যায়, তো এখন কিন্তু ইতিমধ্যে চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। দেখো রয়েছে আজকে কিন্তু লুচি এবং সাথে রয়েছে ছোলার ডাল। কালকে যেরকম ছিল মানে আলুর দম, সেটা কিন্তু আজকে নয়, আজকে একটু চেঞ্জ আছে, কারণ ফ্লেভার সবসময় একরকম ভালো লাগে না রোজ, তার জন্য আজকে ছোলার ডালের সাথে রয়েছে। সকালে জলখাবারের পরেই চলে এলো আরেকবার চা খেতে খেতে প্রাকৃতিক দৃশ্য দেখা বেশ জমে যাবে কিন্তু। ঠিক বেলার দিকে চলে আসলো বেশ বড় বড় সাইজের চিকেন পকোড়া, সাথে কিন্তু রয়েছে সস। এখন কিন্তু আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম সুদর্ণখালী ফরেস্ট ফেরিঘাটে। জাস্ট এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 12টা 5। তো সম্পূর্ণ সুদর্ণখালীটা আমরা এখন ঘুরে দেখবো। তো চলুন এবার ধীরে ধীরে আপনাদের সুদর্ণখালী বিচটা ঘুরে দেখাই। সুদর্ণখালীতে প্রবেশের মুখেই বাঁদিকে আপনারা দেখতে পাবেন যে বনদেবীর মন্দির রয়েছে, এই যে সম্পূর্ণটি। ভেতরিবাগে আসলে আপনারা বিভিন্ন ধরনের গাছ দেখতে পারবেন এবং গাছের গায়েই কিন্তু লেখা রয়েছে তার নাম। আর এটি রয়েছে কিন্তু সুন্দরী গাছ। গাছটি দেখতে অতটা সুন্দর নয়, তবে এর গুণটা হচ্ছে সুন্দর, তার জন্য এই গাছের নাম হলো সুন্দরী। সুন্দরবনের পুরো মানচিত্রটা এখানে তুলে ধরা রয়েছে, জাস্ট দেখে নাও। এই যে ঠিক আছে, এখানে দেওয়া রয়েছে ইউর হেয়ার, মানে এই জায়গাটাতে আমরা রয়েছি, বুঝলে, সুদর্ণখালী। দেখতে কিন্তু বর্তমানে এখন বোট সুদর্ণখালী থেকে ছেড়ে দিয়ে যাচ্ছে এখন দোবাকির দিকে। দোবাকিতে যাওয়ার পথে কিন্তু আমরা এখানে কুমিরের দর্শন পেয়ে গেলাম। জাস্ট দেখো, জুম করে তোমাদের আমি এখন দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো, একবার মুখটা তুলছে আবার ডুবে গেল, দেখেছো? এই স্থানটাতে কিন্তু ছিল, আবার ডুবে গেছে। এই যে এই জায়গাটাতে ছিল, জাস্ট মানে আর কি এখান থেকে আমরা দেখছিলাম, এখানে একবার ঢুকে এই জায়গাটাতে আবার উঠেছে। ঠিক আছে, আবার দেখি আবার কোথায় আবার দেখা যায়।
এই জঙ্গলের নদীর পাড় দিয়ে কিন্তু প্রচুর বাঘের পায়ের ছাপ আমরা দেখতে পাচ্ছি। আর এই পায়ের ছাপ দেখে গাইড দাদা বলল যে আর আধ ঘন্টা আগেই কিন্তু বাঘ এখান থেকে বেরিয়ে গেছে। তার মানে আমাদের কপাল খারাপ, সে দর্শন পেতে গিয়েও পেলাম না। নদীর এই অংশে কিন্তু এক পাল হরিণ আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে বেশি একটা মানে কথা বলা যাবে না, কারণ আওয়াজ পেলেই কিন্তু ওরা পালিয়ে যাবে। তার জন্য বোটের আওয়াজটাও কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে, মানে একদম ইঞ্জিন বন্ধ করে দেওয়া রয়েছে। বোট ভাসছে আর এবং আমরা দেখছি কিন্তু, ঠিক আছে, ব্যাস দেখে নাও। এখন বাজে 2:30 আর এখন কিন্তু বোট চলছে দোবাকির উদ্দেশ্যে। তো ইতিমধ্যে কিন্তু লাঞ্চ আমাদের চলে এসছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি যে দ্বিতীয় দিন ইলিশের থালিতে কি কি রয়েছে, জাস্ট দেখে নাও। এদিকে ভাত রয়েছে, আলু ভাজা, গলদা চিংড়ি এবং সাথে রয়েছে একটা তরকারি, দই ইলিশ, চাটনি, এদিকে রয়েছে পাঁপড় এবং লেবু এবং লঙ্কাও কিন্তু দেওয়া হয়েছে। জাস্ট অসাম। এরকম কিন্তু তোমরা পেতে চলেছে দ্বিতীয় দিনের লাঞ্চের থালি। এখন বাজে 3:05। তো এখন আমরা চলে আসলাম দোবাকি ক্যাম্প। এই অংশে লেখাই রয়েছে স্বাগতম, ওয়েলকাম দোবাকি ক্যাম্প। দোবাকি ক্যাম্পের এই স্কাইওয়াকের উপর থেকে কিন্তু যাওয়ার পথেই এরকম কিছু জায়গা রয়েছে যেগুলোর দেখে কিন্তু আপনারা বাঘ, হরিণ এবং অন্যান্য জীবজন্তুর দর্শন এখানেই কিন্তু পেয়ে যেতে পারেন। ঠিক আছে, এই মুহূর্তে এখন মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি শামুক এবং গুগলি বিভিন্ন ধরনের রয়েছে এবং বিভিন্ন অংশে কিন্তু আমরা বাঘ এবং হরিণের পায়ের ছাপ কিন্তু আমরা দেখতে পারছি জাস্ট। ঠিক আছে, যদি ভাগ্যে থাকে তো বাঘের দর্শন অবশ্যই পাবো, তাহলে তো জীবনটা একদম সার্থক যে মামার রাজ্যে এসে বাঘ মামার দর্শন। দোবাকি ক্যাম্পের এই স্কাইওয়াকটি রয়েছে মোট 500 মিটার দৈর্ঘ্য। তা সম্পূর্ণটা আমাদের প্রায় কমপ্লিট করা হয়ে গিয়েছে হেঁটে। এই যে সামনে হচ্ছে শেষ এবং এপাশে রয়েছে হচ্ছে একটি ওয়াচ টাওয়ার। তা এতখানি উঁচু থেকে মানে তোমাদেরকে আমি দেখালাম এতক্ষণ ধরে, এরপরে মনে হয় না যে আর ওয়াচ টাওয়ারে, তবু আমি একটা ভিউ আমি নেওয়ার চেষ্টা করছি। চলো, কারণ ওয়াচ টাওয়ার থেকে আরো সুন্দরভাবে চারিপাশটা আর কি ফুটিয়ে তোলা যায়। যে এই দিকটা দিয়ে আসলাম স্কাইওয়াকের উপর থেকে, এখন রয়েছি বর্তমানে এই ওয়াচ টাওয়ারের উপরে। জাস্ট দেখো ভিউটা আর কমেন্টে জানাও কেমন লাগছে। আমার তো জাস্ট অসাধারণ লাগছে। এদিকে একখানে এরকম লেক রয়েছে ছোট এবং ওই পাশটাতে কিন্তু সম্পূর্ণটাই নদী রয়েছে। ঠিক আছে, ওয়াচ টাওয়ারের ওই দিকটাতে আরেকটু অংশ রয়েছে। চলো ওই দিকটা দিয়ে তোমাদের ওই ভিউটা আমি দেখাচ্ছি। এবার দেখো জাস্ট ওই দূরে দেখা যাচ্ছে হচ্ছে নদী। ঠিক আছে, এই পুরোটাই হচ্ছে জঙ্গল। আর এই যে এই অংশটা দেখাই, এই জায়গাটাতে দেখতেই পারছো এরকম দড়ি দিয়ে কিন্তু পুরো একদম জাল করা রয়েছে, যাতে করে কোনো বন্য পশু বাইরে না বেরিয়ে আসতে পারে, কোনো রকম ভাবে আক্রমণ না করতে পারে। ঠিক আছে, পুরোটাই আর কি এরকম ভাবে বর্ডার দেওয়া রয়েছে। জাস্ট অসাধারণ সিন লাগছে, দেখো জাস্ট উফ অসাম। এই যে এবার আমাদের এদিকটা দিয়ে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে স্কাইওয়াকটা শেষ। দোবাকি ক্যাম্প থেকে বোট ছাড়ার পরই কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেছে বৃষ্টি। জাস্ট অসাধারণ লাগছে, কিন্তু এক পশলা কিন্তু জোরে হয়ে গিয়েছে আর এখন কিন্তু টিপ টিপ বৃষ্টি হয়েই চলেছে। এই বর্ষাকালে ইলিশ উৎসবে এসে এই বৃষ্টি দেখে কিন্তু জীবন প্রথম সার্থক, বুঝলে তো। মানে এই বৃষ্টির মধ্যেই কিন্তু এই ইলিশ উৎসবটি আরো ফুটিয়ে ওঠে। জাস্ট অসাধারণ লাগছে। প্রাকৃতিক দৃশ্যটাও দেখো, ঘন জঙ্গলের পাশ থেকে নদী থেকে বয়ে যাচ্ছে আমাদের বোটটি, অসাধারণ।
সময় এখন সন্ধ্যে 6:30। সম্পূর্ণ সেকেন্ড দিনের ট্রিপ কমপ্লিট করে ফিরে যাচ্ছি আবার হোটেল অর্থাৎ রিসর্টে। যেখানে আগের দিন ছিল সেখানে আজকেও রয়েছে, একই জায়গাতে। ব্যাস আস্তে আস্তে প্রবেশ করে ফেললাম রিসর্টে। এখন একটুখানি ফ্রেশ হতে হবে, ঠিক আছে, অনেকটাই ধকল গেল। বর্তমানে এখন রুমে এসে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু সাথে সাথে চলে এলো আমাদের টিফিন স্ন্যাক্স। সেটাতে কি রয়েছে তোমাদের আমি দেখাচ্ছি। এ দেখো, রয়েছে একটা এরকম ঠোঙার মধ্যে দিয়ে গেল এই যে পেঁয়াজের পকোড়া আর মুড়ি, আর সাথে রয়েছে এরকম দুধ চা। ঠিক আছে, বেশ ভালোই কিন্তু বন্দোবস্ত বলা যেতে পারে। এবং এই স্ন্যাক্সটা খাওয়ার পর কিন্তু আমাদের রয়েছে ঝুমুর নাচ। তোমাদেরকে একটা কথা আমি বলে দিই, এই সেকেন্ড দিনের ঝুমুর নাচটা কিন্তু আসলে প্যাকেজের মধ্যে নেই। বোটের মধ্যে যতজন আর কি গেস্ট রয়েছি আমরা সবাই, তারা আর কি সকলেই কিছু কিছু টাকা দিয়ে, অল্প পরিমাণ টাকা দিয়েই কিন্তু এই ঝুমুর নাচের ব্যবস্থাটা করা হয়েছে। না হলে সন্ধ্যেবেলাটা মানে আনন্দটা মাটি হয়ে যাবে। ঝুমুর নাচের পর বসে বললাম ডিনারে। আর ডিনারে রয়েছে ভাত, ডাল, সাথে রয়েছে স্যালাড, রয়েছে আলু ভাজা, আর রয়েছে মাটন। জাস্ট জমে যাবে। আজকে সুন্দরবনের ইলিশ উৎসবের তৃতীয় দিন। আজকে বিকেল অবধি থাকছে আমাদের প্যাকেজ, অর্থাৎ 2 রাত 3 দিনের। সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতেই চলে এলো চা এবং চা খেয়ে ফ্রেশ হয়ে নিলাম। আর বর্তমানে এখন রওনা দেবো বোটের দিকে। বোটে গিয়েই দেখি আজকে লাঞ্চের ইলিশ বিরিয়ানির জন্য ইলিশ মাছ এবং তার সাথে চিকেন আর বিরিয়ানির চালটা ধোয়া হচ্ছে। বোটে উঠতে না উঠতেই কিন্তু সঙ্গে সঙ্গে চলে এলো আমাদের তৃতীয় দিনের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে রয়েছে, এদিকে রয়েছে লুচি, চানা এবং রয়েছে একটা করে মিষ্টি। ঠিক আছে, লুচি কিন্তু তোমরা মানে যে কটা পারবে তোমরা কিন্তু চাইলে আবার পেতে পারো। বর্তমানে পৌঁছে গেলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। প্রবেশ করে ফেললাম একেবারে ভেতর অংশে এবং ভিউটা ঠিক এরকম রয়েছে ভেতরটা। এবং আমি ওই দিকটাতে যাব লাইন বাই লাইন, ওই দিকটাতে গিয়ে দেখাবো একটা বিরল প্রজাতির কচ্ছপ রয়েছে। এ দেখো, তার কিছুটা আর কি প্রতিচ্ছবি এখানে মূর্তির মাধ্যমে তুলে ধরা রয়েছে। দেখো, এই যে দেখেছো কত ছোট ছোট বড় বড় বিভিন্ন সাইজে, কিন্তু আসলে রয়েছে ভেতরে। এখন কিন্তু একেবারে চলে আসলাম সজনেখালি ওয়াচ টাওয়ারের একদম সামনে। এখন একেবারে ওপর অংশ থেকে তোমাদের আমি ভিউটা দেখাবো পুরো এই জঙ্গলটা। ঠিক আছে, এদিকেও রয়েছে ওদিকেও রয়েছে, জাস্ট ভিউটা শুধু দেখবে। বর্তমানে এখন চলে আসলাম পাখিরালয় ফেরিঘাটে। এই পাখিরালয় কিন্তু এক বিরাট মার্কেট, যেখান থেকে আপনারা সমস্ত ধরনের মার্কেটিং কিন্তু এখান থেকে সেরে নিতে পারবেন। সুন্দরবনের স্মৃতি হিসেবে কিন্তু আপনারা এরকম ব্যাগ নিয়ে যেতে পারবেন, যেখানে লেখা রয়েছে সুন্দরবন পাখিরালা। এরকম একখানা বাঘের ছবি দেওয়া রয়েছে এবং এই স্থানেও কিন্তু রয়েছে প্রচুর। দেখো জাস্ট, এ দেখো, এগুলো কিন্তু আপনারা স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারেন। এ দেখো, এদিকে রয়েছে সুন্দরবন এবং হরিণের ছবি দেওয়া, জাস্ট অসাম লাগছে কিন্তু দেখতে। ঠিক আছে। স্মৃতির সঙ্গে কিন্তু এখানে থেকে পেয়ে যাবেন বিভিন্ন সাইজের ডাব। ঠিক আছে, এই গরমে বা বর্ষায় ডাব কিন্তু সবসময় চলে। পাখিরালয়তে আসার সাথে সাথে কিন্তু শুরু হয়ে গেল টিপি বৃষ্টি। আর সমস্ত কেনাকাটি কমপ্লিট করে কিন্তু আবার চলে যাব বোটে। আজকে দুপুরের বেলা কিন্তু রয়েছে ইলিশ বিরিয়ানি।
ইতিমধ্যেই কিন্তু বলতে না বলতে শুরু হয়ে গেল প্রবল বেগে বৃষ্টি। দেখো জাস্ট, দেখো পুরো একদম কুয়াশা, মানে যেই কুয়াশা এবং ধোঁয়া মিলে গিয়ে যে ধোঁয়াশার সৃষ্টি করে সেরকম লাগছে। কিন্তু এদিকটাও তোমাদেরকে আমি দেখাবো, দেখো জাস্ট, দেখো জাস্ট, বাপ রে বাপ, মানে দূরে গিয়ে আছে অতটা বোঝাই যাচ্ছে না, পুরো একদম অস্পষ্ট হয়ে গেছে। দেখো, আর এই বৃষ্টির পরপরই চলে এলো 1 কাপ কফি। মানে সারাদিনে আপনারা মিনিমাম 4 থেকে 5 বার কিন্তু কফি অথবা চা পেয়ে যাবেন। আর নিচে রান্নার জায়গাতে যেতেই দেখলাম তৈরি হচ্ছে ইলিশ বিরিয়ানি। বর্তমানে এখন বোট থেকে নেমে যাচ্ছি লোকনাথ বাবার মন্দির, যেটা নাকি খুবই জাগ্রত এই সুন্দরবনে। এই মন্দিরে আর কি যা মানত করা হয় তা কিন্তু আসলেই ফল পাওয়া যায়, এবং পরবর্তীতে এই মন্দিরে এসে অনেকে তার মানতটা পূরণ করে, তার জন্য আর কি আরেকবারও চলে আসে। এরকম কিন্তু ইটের রাস্তা দিয়ে বরাবর এসে এরকম ডান দিকে কিন্তু রয়েছে এরকম ঢালাই রাস্তা, এই বরাবর কিন্তু গিয়ে ওই যে হচ্ছে লোকনাথ বাবার মন্দির। ঠিক আছে, একটা কথা বলে রাখি, এই লোকনাথ বাবার মন্দিরটা কিন্তু প্রধানত রয়েছে বালি আইল্যান্ডেই, মানে যেই এলাকাটাতে আমাদের আর কি হোটেলটা ছিল সেই এলাকাটাতেই কিন্তু ঘুরে আবার আমরা এসছি, এবং এখানেই তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি জাস্ট মন্দিরটা। এই এন্ট্রি করলাম জাস্ট, ঠিক আছে। লোকনাথ বাবার মন্দিরের ভেতরকার ভিউটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো জাস্ট, এরকম কিন্তু মাটির ঘর রয়েছে, দেখো পরস্পর, ঠিক আছে, জাস্ট অসাধারণ লাগছে। সেই গ্রামীণ পরিবেশটা কিন্তু প্রস্ফুটিত হচ্ছে এই মাধ্যমে। আর দিক দিয়ে গিয়ে কিন্তু এই জায়গাটাতে রয়েছে হচ্ছে মন্দিরটা। সুন্দরবনের আজকে হলো তৃতীয় দিন, অর্থাৎ সুন্দরবন ইলিশ উৎসব প্যাকেজের শেষ দিন। তো আজকে ইতিমধ্যে মধ্যাহ্ন ভোজের জন্য কিন্তু চলে এসেছে বাঙালির শ্রেষ্ঠ খাবার হচ্ছে ইলিশ বিরিয়ানি। বিরিয়ানি তো আমরা অনেক রকমই খেয়েছি, বাট এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইলিশ বিরিয়ানি। সাথে কি কি আছে দেখিয়ে দাও। এদিকে দেখতে পাচ্ছেন বিরিয়ানি রয়েছে, এদিকে রয়েছে চিকেন এবং একটি আলু দেওয়া হয়েছে, আর এপাশে রয়েছে হচ্ছে একটি ইলিশ মাছ ভাজা, জাস্ট দেখতে পাচ্ছ। সাথে রয়েছে পাঁপড়, এদিকে রয়েছে স্যালাড, আর এখানে রয়েছে চাটনি। মধ্যাহ্ন ভোজটা কিন্তু জাস্ট জমে যাবে। ঘড়ির কাঁটা এখন 3:30। মধ্যাহ্ন ভোজ কমপ্লিট করে বোট কিন্তু এখন চলছে বদখালির দিকে। তো সেখান থেকে যেরকমটা আর কি এসেছিলাম সেরকম ভাবেই কিন্তু ম্যাজিকে করে আমাদেরকে ক্যানিং স্টেশনে পৌঁছে দেবে। আমি তো ঘুরে গেলাম, কিন্তু আপনারা কবে আসছেন? এনাদের ব্যবস্থাপনা ভালো লেগে থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা চলে আসতে পারেন 2 রাত 3 দিনের সুন্দরবন ইলিশ উৎসবে। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নেবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো এক্সাইটিং ভিডিওতে। তো টাটা, বাই বাই।